আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো এবং এই ম্যাথটা আরএলসি সিরিজ সার্কিটের উপরে। কোশ্চেনটা আমরা শুরুতেই পড়ে আসি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। এ আরএলসি সিরিজ সার্কিট কনসিস্ট অফ এ রেজিস্ট্যান্স অফ 1000 ওহম, ইন্ডাকটেন্স অফ 100 মিলি হেনরি, ক্যাপাসিটেন্স অফ 10 পিকোফ্যারাডে, আর এ ভোল্টেজ অফ 10 ভোল্ট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য কম্বিনেশন। তার মানে সার্কিটটা যদি আমরা ড্র করার চেষ্টা করি এই কোশ্চেনটা দেখে, তাহলে আমাদের এই ধরনের একটা সার্কিট পাবো, কারণ যেহেতু বলছে আরএলসি সিরিজ সার্কিট। তো শুরুতে আরএলসি লিখলাম এবং এখানে দেখেন ভোল্টেজ সোর্সের ভ্যালু কত দেওয়া আছে সেটা লিখলাম 100 ভোল্ট, আর আর এর ভ্যালু কিন্তু বলা আছে, সেগুলো আমি গিভেন ডাটাতে লিখে নিলাম। আর এর ভ্যালু, এল এর ভ্যালু, সির ভ্যালু সবগুলো লিখে নিলাম। দেন আমার কোশ্চেনে যেগুলো চাইছে সেগুলোর অ্যান্সার বের করার চেষ্টা করব। এই ম্যাথটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছেন অসার পরীক্ষায় 2017 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সেখানে দিয়েছিল, ভেন্যু ছিল বুয়েট। শুরুতেই আমি কোয়ালিটি ফ্যাক্টরটা বের করব। তো কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলাটা আপনার জানতে হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, আদারওয়াইজ আপনি ম্যাথ করতে পারবেন না। সো সিরিজ সার্কিটের জন্য কোয়ালিটি ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে 1/r ইন্টু √L/c। এখানে যেহেতু আর, এল এবং সির ভ্যালু জানেন, সো এই ভ্যালুগুলো এখানে জাস্ট পুট করেন। পুট করার পরে আপনি এখানে কিউএস এর ভ্যালু 100 পেয়ে যাবেন। এটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। তো এখন কোয়ালিটি ফ্যাক্টর জিনিসটা কি মিন করে? কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা একটা সিগন্যালের কোয়ালিটি জাজমেন্ট করে। হ্যাঁ, আর একটা সিগন্যালের কোয়ালিটি যত বেশি হবে, তার মানে সেই সিগন্যালের আসলে লসটা কম, রেজিস্টিভ বা ইন্ডাকটিভ লসগুলো কম। আর একটা ব্যাপার, আপনি যখন এখানে ক্যাপাসিটেন্সটা কনভার্ট করবেন তখন দেখবেন অবশ্যই এগুলো এসআই এককে কনভার্সন আছে কিনা। যেমন পিকোফ্যারাডকে 10⁻12 আকারে লিখলাম, আর মিলিকে 10⁻3। সো আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা বের করে ফেলছি। 2 নম্বর কোশ্চেন চাইছে হাফ পাওয়ার ফ্যাক্টর বা হাফ পাওয়ার পয়েন্ট বের করতে চাইছে। সো এটা বের করার আগে 3 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা করব, দেন 2 নম্বরটা করব, কারণ 3 নম্বর এবং 4 নম্বরের ডাটাগুলোই আমার 2 নম্বর কোশ্চেন সলভ করতে লাগবে। সো 3 নম্বরটা আমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করব। তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা একটাই, এফ অফ আর ইজ ইকুয়াল টু 1/2π√LC। 2 পায়ের ভ্যালু বসাইলাম, এল এবং সির ভ্যালু এখানে তো অলরেডি আগেই দেখিয়েছি, সেই ভ্যালুটা এখানে জাস্ট পুট করলাম এবং ক্যালকুলেশন করলাম। ফাইনালি আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আসলো 159.15 কিলোহার্টজ। এখন আমি পার ইউনিট ব্যান্ডউইথ কিভাবে ক্যালকুলেশনটা করে সেটা দেখাই। পার ইউনিট ব্যান্ডউইথের ফর্মুলা হচ্ছে বি ইজ ইকুয়াল টু, এখানে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফআর আছে তাকে এই কিউএস দিয়ে ভাগ করতে হবে, কোয়ালিটি যে ফ্যাক্টর সেটা দিয়ে। একটা জিনিস মনে রাখেন যে ব্যান্ডউইথ মানে তো এর ইউনিট হার্টজই হবে, তাই না? তাহলে নিশ্চয়ই ফ্রিকোয়েন্সির ইউনিটও হার্টজ হবে, এজন্য কিন্তু এফআরটা উপরে। আর কোয়ালিটি ফ্যাক্টরের তো কোনো ইউনিট নাই আসলে, সো ইউনিটলেস। সো আলটিমেটলি কিন্তু ব্যান্ডউইথ যেহেতু হার্টজ, এটাও হার্টজ, এজন্য এফআরটা উপরে নিয়েছি। এভাবে মনে রাখতে পারেন আর কি। সো এফআর এর ভ্যালুটা এখানে জাস্ট পুট করছি, আর কিউএস এর ভ্যালুটা কিন্তু পুট করলাম, আর ফাইনালি 1.5915 কিলোহার্টজ চলে আসলো পার ইউনিট ব্যান্ডউইথ। এখন আমি
এই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করব। হাফ পাওয়ার পয়েন্ট। তো হাফ পাওয়ার পয়েন্টকে এটা বুঝতে গেলে আমাদেরকে শুরুতে এই ডায়াগ্রামটা একটু দেখতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ফ্রিকোয়েন্সি নিই আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি কারেন্ট নিই, তাহলে আমার আরএলসি সার্কিটের ওয়েভ শেপটা হবে এই ধরনের। এবং দেখতেই পাচ্ছি যে সার্টেন একটা ফ্রিকোয়েন্সিতে ওয়েভ শেপের ভ্যালু ম্যাক্সিমাম, অর্থাৎ কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম চলে আসছে। তখন ওই ফ্রিকোয়েন্সিটাকে বলি আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এফ অফ আর। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি যেই ফ্রিকোয়েন্সিতে আমার কারেন্টটা ম্যাক্সিমাম হয়। এখন যদি আমি হাফ পাওয়ার পয়েন্ট এই দুটো ক্যালকুলেশন করতে যাই, তো হাফ পাওয়ার পয়েন্ট মানে হচ্ছে এমন পয়েন্ট যেই পয়েন্টে টোটাল কারেন্টের আরএমএস ভ্যালু ক্যালকুলেট করব। কারণ এই পিক পয়েন্ট মানেই তো এটা হচ্ছে পিক ভ্যালু, তাকে যদি আমি √2 দিয়ে ভাগ করি তাহলে আমি কারেন্টের আরএমএস ভ্যালু পাবো। সো আরএমএস পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা কারেন্টের। সো এই আরএমএস পয়েন্ট বরাবর যদি আমি কাট করি ফিগারটা, তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি, একটা পয়েন্ট এই আর একটা পয়েন্ট এই। তো এইটা যদি আমি এক্স এর উপরে প্রজেকশনটা নিই, তাহলে এই একটা পয়েন্ট পাবো আর একটা পয়েন্ট পাবো। তো এটাকে বলছি একটা প্রথম ফ্রিকোয়েন্সি, এটাকে বলছি সেকেন্ড ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি দুটোই বলছি আমরা হাফ পাওয়ার পয়েন্ট। এখন হাফ কথাটা কেন আসলো? কারণ হচ্ছে দেখেন, এই পয়েন্টের অ্যাক্রসে যেহেতু আরএমএস কারেন্ট, সো পাওয়ার পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর জানি আরএমএস স্কোয়ার। সো আরএমএস এর ভ্যালু মানে হচ্ছে আই বাই √2, স্কোয়ার করেন তাহলে আই স্কোয়ার আর বাই 2। তো আমরা নর্মালি পাওয়ার মানে কি জানি, আই স্কোয়ার আর। তো এই পাওয়ারকে আসলে কি 2 দ্বারা ভাগ না, সেই জন্য বলছি পাওয়ারটা অর্ধেক হয়ে গেছে। সো এই জন্য এই দুই পয়েন্টকে বলছি যে হাফ পাওয়ার পয়েন্ট, এবং এদের যে ফ্রিকোয়েন্সি হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি বলছি। সো এখন আমার টার্গেট হচ্ছে এই F1 এবং F2 ভ্যালু বের করা। শুরুতেই দেখতে পাচ্ছেন এখান থেকে এইটুকু হচ্ছে ব্যান্ড উইথ। তো এখান থেকে এইটুকুকে বলছি B/2 আর এখান থেকে B/2, কারণ অর্ধেক। তো F1 যখন বের করতে যাব, F1 কিন্তু FR এর তুলনায় কিছুটা ছোট, এবং কি পরিমাণ ছোট, এই B/2 পরিমাণ ছোট। তাহলে আমি বলতে পারবো যে FR এর তুলনায় B/2 পরিমাণ ছোট পয়েন্টটা হচ্ছে F1। সো সেটাই লিখছি যে F1 হচ্ছে এই FR পয়েন্টের তুলনায় B/2 পরিমাণ ছোট। আর দেখেন F2 পয়েন্টটা কিন্তু এই FR এর পয়েন্টের তুলনায় কি পরিমাণ বড়, B/2 পরিমাণ বড়। সো F2 ইকুয়াল টু আমরা তাহলে FR প্লাস B/2 লিখলাম। এখন যখন আমি F1 এবং F2 ক্যালকুলেশন করতে যাব, FR এর ভ্যালু কিন্তু এখানে দেয়া আছে, আর F2 ভ্যালু কিন্তু আমি বের করার সময় এখানে বির ভ্যালু দেয়া আছে। সো দুই ইকুয়েশনে যদি আমি বির ভ্যালু বসাই এবং FR এর ভ্যালু বসাই, তো ফাইনালি আমি F1 এবং F2 ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। সো এই দুটোই আমাদেরকে হাফ পাওয়ার পয়েন্ট বোঝায়। সো ম্যাথটা কিন্তু অতটা সোজা ছিল না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের ম্যাথ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় খুব দেয়, বিভিন্ন জব পরীক্ষায়। সো আপনারা বেশি করে ভালো করে দেখে যাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।